কোরআন শরীফে জানান মান ইয়াহদিল্লাহ, আমি আল্লাহ যাদের হেদায়াত প্রদান করি, ফাহুয়াল মুহতাদি, তারা হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, এবং আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, তারা একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদ পাবে না। একজন পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদ পাবে না। কে বলেছেন? আল্লাহ। কোরআন মাজিদের সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, তাহলে এই ব্যক্তিগুলোকে আল্লাহ কখনো মুর্শিদ বলেছেন, আবার কখনো আউলিয়া বলেছেন, আবার কখনো সলিহিন শব্দ ব্যবহার করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, আমি যখন মনে করব আমার বান্দাকে হেদায়াত দেব, আমি আল্লাহ পাক তার পথ প্রদর্শক হিসাবে একজন আমার প্রতিনিধি, একজন কামেল পথ প্রদর্শক মুর্শিদ হিসাবে তাকে পাইয়ে দেব। কে পাইয়ে দেবেন? আল্লাহ নিজে ওয়াদা করেছেন কোরআন শরীফে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে। বাবাজি আমার সোনা মানি, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এখন যারা পীর পায় না, বুঝতে হবে আল্লাহ ওদেরকে দেখায় না। যারা পীর পেয়েছে, আল্লাহ তাদের হেদায়াত দেওয়ার জন্য পীরের সন্ধান দিয়েছে। জোরে বলুন। আবার অনেকেই বাবা পীর পেয়ে পায় না, কপাল পোড়া মানুষ যে পাইয়া হারায়। আমার হুজুর বলছেন এই পেয়েও হারাবে অনেকে। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক তাদের কলবে মোহর মেরে দিয়েছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামিহিম, আমি আল্লাহ পাক তাদের কানে মোহর মেরেছি। ওয়া আলা আবসারিহিম, আমি আল্লাহ চোখে তাদের পর্দা দিয়ে দিয়েছি। এরা শোনেও শোনে না, ওরা অনুভব করেও করে না। বাবাজি আমার যারা করে তারা কামেল মানুষ পেয়ে যায়, আর কামেল মানুষের সংস্পর্শে গেলে তারাও কামেল হয়ে যায়। জোরে বল। তুমি যদি কামেল হয়ে যাও তোমার জন্য লাভ আছে, তাই বলি মরও শান্তি পাবে। তাই বলা হয় নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন নবী শুয়ে রওজায়। নবীজির গোলামের কোনো চিন্তা নাই। জোরে বলুন, আরো জোরে। কঠিন হাসরের দিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করে নিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলো, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাবাজি আমার খুব খেয়াল করুন, পৃথিবীর জমিনে আমার গাউসে খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি আগমন করেছেন। আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন তিনি। বড় পথ ভোলা মানুষকে পথ দেখিয়েছেন।
আব্বাজি আমার যখন উনি আপনার কিনা দরবারে আছেন, ওনার দরবারে বাবা সদা সর্বদা মাথা নত করে আছেন, দেখবেন যে গাছে বেশি ফল গাছটা ঝুঁকে যায় জমিনের দিকে, যার কাছে যত মাল আছে তার মাথা সবসময় নত থাকে, আর যার মাথা বেশি উঁচু ওর কাছে মাল কম। বিনয় নম্রতা যে তার কাছে আধ্যাত্মিক মাল বেশি, আর যার মাথা উঁচু তার কাছে শয়তানের মাল বেশি। এগুলো বুঝে দিতে। হাজরতে খুলনবী রহমাতুল্লাহ আলাইহি সবসময় নত, সবসময় নত, কারণ এখানে বিরাজ করছে নবী। কে বিরাজ করে? নবী বিরাজ করে। মুমিনের কলবে আমার জানের থেকে নিকটে আছে আল্লাহ, আল্লাহ পাকের নবী আল্লাহ রেখে দিয়েছেন, আর ঘাড়ে শিরাত থেকে নিকটে আছে আল্লাহ, আল্লাহ নিকটে নবীও নিকটে, তাদের ভাবধারা আলাদা। কারো ক্ষমতা নেই জোনা সামনে যাবে, এত জালালি সামনে যেতে পারে না কেউ। হুজুর একদিন বললেন হযরতে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, বাবা আব্দুল আজিজ তুমি জালালিতে থেকো না, জামালিতে এসো, মানুষ তোমার সংস্পর্শে গিয়ে কিছু পায় না, ভয়তে যেতে পারে না, এত জালাল। হুজুর আমার জামালিতে এলেন, মানুষ পাশে যায়, কোনো অসুবিধা নাই, কারণ উনি ফারুকি আওলাদের মাল পেয়েছেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ফায়েজ, খেয়াল করেন আমার নবী দিয়েছিলেন, কিভাবে দিয়েছিলেন হাদিসটি খেয়াল করেন। যখন বুখারী শরীফের 15 নাম্বার হাদিস, এই হাদিসটি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটি যখন বর্ণনা করেন তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি মা বাপের থেকে, সন্তানের থেকে, বিবি বাচ্চা থেকে, দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি আমার আত্মাকে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, ওমর তুমি পুরো ঈমানদার হতে পারো নি। ওমর কান্না আরম্ভ করে দিয়েছে, আমি ঈমানদার হতে পারিনি। যখন বাচ্চার মতো কাঁদছেন তখন আমার নবী এই নিজের হাত মোবারক ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর বুকের উপরে রেখে দিয়েছেন, আর যেই রেখে দিয়েছেন আর আমার রাসূল পাকের নূরানি হাতের বরকতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সিনায় নূরানি ফায়েজ দৌড় মারতে লেগেছে, ভরপুর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছেন, হুজুর আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার নজরে পৃথিবীর জমিনে সবথেকে বেশি আপনাকে মহব্বত করি, আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, ওমর তুমি এত সময় হলে পাক্কা ঈমানদার। সেই ফারুকি ফায়েজ আমার দেহলি হুজুরের কাছে। কথা বুঝেছেন? হযরতে উনি দুই দিক থেকে, এক আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দিকে আর এক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে, এই দুই তরফের মাল ওনার কাছে। সেই মাল উনি যখন নিয়ে এসেছেন শাস্তি স্বরূপ চাপড়ার মাটিতে, বাবাজি কেউ যেতে পারে না। একদিন উনি স্বপ্ন দেখছেন ওনার পীর আম্মা আসতেছেন দিল্লি থেকে আপনার কিনা চাপড়ার মাটিতে। উনি এমনি করে স্বপ্নের মাধ্যমে দেখতেছেন, বাবা চিন্তা ভাবনা করে ওনার পীর আম্মা এসেছেন, কোথায় রাখবেন, কোথায় বসতে দেবেন, কি করবেন। এই জন্য তো আপনার কিনা এসেছে। মা সন্তান যেখানে থাকে একবার মায়ের ইচ্ছা হয় একটু দেখে আসি, হয় না? আদরের ছেলে কোথায় থাকে দেখে আসি একটু। আব্বাসি আমার হযরতে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী আমাদের গাউসে খুলনবী রাহমাতুল্লাহ আলাইহির পীর আম্মা, উনি যে দিয়েছিলেন মাল, ওনার হুকুমে যে শাস্তি স্বরূপ মাল পেয়েছিলেন, বাবা মাল পাওয়ার একটি মাত্র কারণ ছিল, ফায়েজ পাওয়ার একটি মাত্র কারণ ছিল, বাবা পীরের মহব্বতে এত পাগল ছিলেন তিনি, শুধু পীর ও মুর্শিদকে তিনি খুঁজতেন, পীর পীর করে চলেছেন। আব্বাজি আমার আল্লাহ যাদেরকে
আপনার হেদায়েত দেবেন মনে করে একজন মুর্শিদ আল্লাহ পাইয়ে দেয়। আমার আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি কামিল মুর্শিদ যখন পেয়েছেন, সদা সর্বদা মুর্শিদে ফানা হয়ে আছে। মাছ যেমন পানি থেকে আলাদা রাখলে বাঁচে না, মুরিদ তেমন পীর থেকে আলাদা রাখলে বাঁচে না। তার নাম পীরি মুরিদি। আব্বাজি আমার, সোনাবানি কেরা, ও বাবাজি ভাইয়েরা, এমন সমাতে আপনার কিনা উনি বিয়ে করলেন বাড়ি এসে, বিবাহের পরে আর ভালো লাগে না কিছু, স্ত্রী ভালো লাগে না, ভালো লাগে পীরকে। আব্বা আমার পীর দেখার জন্য উনি চললেন যখন আপনার দিল্লির জমিনে। বিয়ের পরে বিবি দেখে না। আচ্ছা, আমরা কেউ থাকবো বিয়ে করি বউ না দিয়ে, বউ না দেখি, বিবির কাছে না রাত কাটিয়ে পীরের কাছে যাবো? এই রামপি ভক্ত নাই, কোনো কথাই নাই, চলেছেন সোজা। হুজুর কেবলা বলতেছেন, এই আমার বাঙালি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি আসছে, দেখ খবরদার ওরে দরবারে আসতে দিসনি। মোল্লা আহমদ পাঠান কয়েকজন প্রহরী নিয়ে লাঠি সোটা লেগেছে বাধা দিতে, আর উনি তো বিভোর হয়ে আছে পীরের ইশকে। সুবহানাল্লাহ। আমি নবী দেখিনি, পীর দেখেছি, আমার পীরের মাঝেই নবী আছে। আমি জানি আমার নবী পীর মানেই নবী পেয়েছি। বলে এ হলো ভক্তি। এ বাবা, হুজুর এসেছেন, আসছেন, যেই নেমেছেন বুঝলেন, এমন সময় ট্রেন থেকে নামার পরে মোল্লা আহমদ বাধা দিচ্ছে প্রহরীদের নিয়ে, যাওয়া হবে না দরবারে। কি যাওয়া হবে না? উনি সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন। খিয়ালে আসে निगाहे ढूंढती ऐ शहे खुलना कहाँ तुम हो मेरे मुर्शिद, कहाँ तुम हो मेरे आका, कहाँ तुम हो निगाहे के ढूंढती शहे खुलना कहाँ तुम हो मेरे मुर्शिद, कहाँ तुम हो मेरे आका, कहाँ तुम हो। गुले गुलजार सिद्दीकी चिराग बज़ में ए पुल खैरी, गुले गुलजार नजर आती है सब तारी, अब दुनिया कहाँ तुम हो मेरे मुर्शिद, कहाँ तुम हो मेरे आका, कहाँ तुम हो। जोरे बोलूं सुभानअल्लाह। तुम्हारे ही इशारे के लताइफ भी दवाइर भी तुम्हीं को ढूंढते हैं सब खफी अखफी, कहाँ तुम हो निगाहे के ढूंढती शहे खुलना, कहाँ तुम हो मेरे मुर्शिद, कहाँ तुम हो मेरे आका, कहाँ तुम हो। निकबरुए अनवर को उलट कर सामने आओ, निकबरुए अनवर को उलट कर सामने आओ, छुपा कर जान सारों से रुखे ज़ेबा, कहाँ तुम हो मेरे मुर्शिद, कहाँ तुम हो मेरे आका, कहाँ तुम हो। अल्लाहुम्मा
মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। বাবা, পৃথিবীতে পীরের ভক্তি কত, এখন উনি জোরে আল্লাহ বললেন, আর ইয়া আল্লাহ, সবার মুখে আল্লাহ বললে কি তার তাসির হয়? কথা বলে, আমরা আল্লাহ বলি তার তাসির হয় না। তার মানে কি দেখেন, একটা লোক হুজুরের কাছে গেছে, হুজুর কুয়ায় ওই মানে বিড়াল মরি পড়ে পচি গন্ধ হয়ে গেছে, কি করব? তা কাজ কর, 48 বালতি পানি তুলে ফেলি দে যা। এখন ও বেটা বালতিতে পানি তুলে তুলে 48 বালতি গুলিয়ে গুলিয়ে কষ্ট হয়ে গেছে। হুজুর এখন যে দুর্গন্ধ গেল না? আরে পাগলা, পানি তুলেছি 48 বালতি, জি 48 বালতি তুলেছি, তো গন্ধ যায়নি? না। আরে তুই বিড়াল তুলেছিস, তাহলে আপনি তো পানি তুলতে বলেছেন, তাহলে দুর্গন্ধ যায়? তা আমার এই যে মনে আছে না, দুর্গন্ধে ভরা, যতই আল্লাহ বলি স্বাদ পাই না, ফায়েজ নাই, কারণ ময়লা যায় দুর্গন্ধে ভরা, তো আল্লাহ তার পাওয়ার আলাদা, কিন্তু স্বাদ পাওয়া যায় না, ফায়েজ পাই না। কোরআন তেলাওয়াত করি, স্বাদ পাই না, কারণ কি? এই জায়গাটা ময়লা। এ বাবা, তুমি তোমার পীরের কাছে যাও, তোমার মুর্শিদ যে আল্লাহ ওয়ালা, যে নবী ওয়ালা, তার ফায়েজে, তার দেওয়া সবকে, আল্লাহর ইবাদতে এই ময়লা দূর হবে। তখন তুমি যদি আল্লাহ বলো, তুমি মুস্তাঈদ দাওয়াত হয়ে যাবে, মুস্তামাদ দোয়া হয়ে যাবে। তুমি যে দোয়া করবে, তোমার দোয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যাবে। সবার দোয়া কবুল হয় না, এমন কিছু মানুষ আছে দুনিয়ায়, তারা চায় না, আর চাইলে আল্লাহ ফিরায় না, যা চাইবে আল্লাহ তাই দেয়, জোরে বলে। আর আমরা সারা দিন চাই যাচ্ছে আল্লাহ দাও, আল্লাহ দাও, এটা দাও, কিচ্ছু পাচ্ছি না। তার মানে কি, আমার গায়ে এখানে যে যার ভিতরে যাহা থাকবে তার মুখ দিয়ে তাই বার হবে। ইতিপূর্বে আমি আপনাদের বুঝিয়েছি, দেখেন এই বোতলে পানি আছে, মুখ খুলে পানি পাওয়া যায়, কেরোসিন থাকলে কেরোসিন পাওয়া যায় নাকি? কেউ যদি পীরের দুশমন হয়, তোর মুখ খুললে পীরের দুশমনী কথা বেরোবে নাকি বলে? তাহলে যেই জবান খুলবে বোঝা যাবে যে কি ভিতরে যাহা থাকবে তাই বেরোবে। হে বাবা, এখন যেই আল্লাহ বলেছেন, আর মোল্লা আহমদ সহ প্রহরী সব এক আল্লাহতে বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এক আল্লাহতে বেহুশ। এখন তো বাবা বেহুশের ট্যাবলেট, ইনজেকশন দিয়ে তাই হুশ হারা করতে হচ্ছে। আর এ কেমন আল্লাহ ডাক দিলেন, এক আল্লাহতে সব বেহুশ। হুজুর ওখান থেকে ওদেরকে ডিঙিয়ে লাভ একদম ছুটে চলেছেন, আর রোকারোকি সিন নাই, চলে আসলেন দরবারে, হুজুরের কতমবুসি করলেন, আর এরা হুশ ফেরার পরে বাড়ি গেছে। হুজুর বলছেন, আরে মোল্লা আহমদ, কি ব্যাপার হুজুর? আমরা বাধা দিয়েছিলাম কিন্তু রাখতে পারিনি, আমরা সব পড়ে গেছি, কিসে কি হয়েছে বলতে পারবো না। আচ্ছা যাক, সব হলো। আচ্ছা, এ যে এসে আমাকে বলতেছে আমি নাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল মোবারকায় বসে আছি, এ কথা কি তোমার বিশ্বাস হয়? সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? রাসূল নবী বলছেন, হুজুর আমি দেখছি আপনি দয়াল নবীজির কোল মোবারকায় বসে আছেন, আর গৌসে পাক আপনার খেদমত করছে, জিবরাইলও দাঁড়িয়ে আছে, জোরে বলে। মোল্লা আহমদ বলছে, হুজুর হতে পারে। কি বললেন? হতে পারে। হ্যাঁ, তুই 30 বছর আমার গোলামি করিস, এখনো পর্যন্ত হতে পারে এসেছিস, আর এসেই বলতেছে নাকি আমি নবী পাকের কোলে বসে আছি, তো বোঝা গেল অনেক ব্যক্তি পীরের দরবারে থেকেও সহজে মাল পায় না, আর অনেকে অল্প সময়ের মধ্যে অনেক কিছু পেয়ে যায়। ঠিক কিনা বাবা? বাবাজি, এমন সময় হুজুর বলছেন, আমার বৌমা কেমন হয়েছে? তো উনি উত্তর দিচ্ছেন, আহা কি মহব্বতের কথা, কি প্রেমের কথা, হাত দুটি জড়ো করে আসামির মতো বলছেন, হুজুর
বৌমা কেমন হয়েছে তার বাপ জানে, আমি কেমন করে বলবো বৌমা কেমন হয়েছে? এ কথা কি কথা, কতটা ওয়েট কথাটার, হয়তো মনে হচ্ছে সামান্য, কিন্তু কথাটা ওয়েট। আমি কেমন করে বলবো বৌমা কেমন হয়েছে? বৌমার খবর বৌমার বাপ জানে। সুবহানাল্লাহ। মানে আমি আপনার রূহানি সন্তান, আমার স্ত্রী আপনার বৌমা, তাহলে আমি যদি আপনার সন্তান হই, আমার স্ত্রী আপনার সন্তান, এর জন্য আপনি জানেন কেমন হয়েছে, আমি কেমন করে বলবো? উনি উত্তর দিচ্ছেন, আরে মোল্লা আহমদ, আমারে তিনি ঠগিয়ে দিয়েছে, খুব ঠগিয়ে দিয়েছে, কাজ করো কি বিচার হবে। আহা, বিচার হবে সন্ধ্যাবেলা। কাপড়টা নিয়েছে, কাপড়টা নিয়েছে, পীর আম্মা আছেন ভিতরে, কিছু তাবারক আনা হয়েছে। কি বিচার? আজ বাঙালি আমাকে ঠগালো। এখন কি হবে? পীর আম্মা ভিতর থেকে বলছেন, এক কাজ করেন, কি করবেন না, তো এনাকে শাস্তি স্বরূপ কিছু আপনি যা পেয়েছেন আপনার আধ্যাত্মিক মাল ওনাকে, আমার বাঙালি আব্দুল আজিজকে প্রদান করেন, সারা জীবন এই বোঝা বহন করে বেড়াবে, এই হলো তার শাস্তি। সুবহানাল্লাহ। আরে বিবিকে না দেখে পীরের উলফাতে ছুটে গেলে পীর আম্মা বলছেন তাকে শাস্তি স্বরূপ আধ্যাত্মিক মাল দিয়ে দেন। তখন উনি উত্তর দিচ্ছেন, তুমি সঠিক বিচার করেছো। সুবহানাল্লাহ। এখন বসেছেন, সকলেই আছে মুরিদ মুত্তাকি। এমন সময় উনি ওনাকে বললেন, আব্দুল আজিজ, তুমি তো আমারে ঠগিয়ে দিলে, তো যাও, এই ঠগিয়েছো বলে তোমার বিচার আজ। সবাই মনে করে আজ যে কি বিচার হবে তা ঠিক নেই, মা তো আজ অবশ্যই, নইলে হয় তাড়িয়ে দেবে, নাই যে হয় কিছু করবে, চিন্তা। উনি বললেন, বাবা আব্দুল আজিজ, আমার যাহা ছিল আমার মুর্শিদের দেওয়া, আমি সব তোমাকে দিয়ে দিলাম। আর যেই বলেছে দিলাম, সঙ্গে সঙ্গে জবানে বলেছেন, আর আল্লাহর ওলি গাউসে কুল নবী রাহমাতুল্লাহ আলাইহি সেই মালে ভরপুর হয়ে গেছেন। যেমন আপনার মোবাইলে যদি কিছু থাকে, আমার মোবাইলে যদি থাকে, যদি নিতে যাই, তা কি করবে? তাহলে এক্সামটা চালু কর, শেয়ার চালু কর, বুঝতে পেরেছেন? শেয়ার চালু করলে আপনার মোবাইলের মালেতে আসা সম্ভব, ইন্টারনেটের যুগে বোঝেন। তাই আমি টিপলে এসে যাবে, আপনিও মাল আসা যাওয়া হচ্ছে, কেউ দেখতে পায় না। আর হুজুর যেই জবানে বলে দেন, যা তোকে দিলাম, মাল সঙ্গে সঙ্গে এধার থেকে ওধার, জোরে কোন সুবহানাল্লাহ। কি মাল দিয়েছেন! হযরত কুল নবী রাহমাতুল্লাহ শাস্তি স্বরূপ আনলেন। আমার গাউসে কুল নবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে শেষ করা যাবে না বাবা। উনি মস্ত বড় আল্লাহ পাকের ওলি ছিলেন বাবাজি, সোনাবানি কেরাম। তিনি তার স্ত্রীকে পর্যন্ত চাননি, পীর মুর্শিদের ইশকে পাগল সোনাবানি। এমনি করে উনি যখন এসে গেছেন বাবাজি আমার, ও পীর আম্মা যখন ওনার বাড়িতে এসেছেন, কোথায় রাখবেন, কোথায় থবেন, কোথায় বসতে দেবেন, কোথায় শুইতে দেবেন, হঠাৎ করে উনি বলছেন, দেখা গেল বাবাজি আমার। পীর আম্মা বলতেছেন, ওগো বাবা আব্দুল আজিজ, চাপড়ার মাটিতে তুমি আছো বাবা, এই জায়গাটা লবণাক্ত জায়গা, এই জায়গাটা লবণাক্ত জায়গা বাবা, একটু মিঠাস এলাকা দেখে তুমি তোমার আস্তানা গড়িও। চলি বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানি কেরাম, এমন সময় উনি দেখেন আমার পীর আম্মা, পীরেদের স্বপ্ন, আল্লাহর ওলিদের স্বপ্ন সত্য হয় বাবাজি। ও সোনামানি কেরাম, এমন সময় উনি চাপড়া ত্যাগ করে আসবেন বলে নিয়ত করেছেন। চাপড়ার মাটি থেকে উনি আপনার কিনা হিজরাত করে আসলেন গুনাহগার কাঠি। এই গুনাহগার কাঠি ছিল আপনার কিনা ও মুসলিমদের বসবাস। আব্বাজি আমার ওইখানে যখন উনি এসেছে,
প্রত্যেক আল্লাহ ওয়ালাকে হিজরত করতে হয়েছে বাবা। আল্লাহ ওয়ালা যারা হিজরত করতে হয়েছে তাদের আমার নবী মক্কা নগরে আগমন করে মদিনাতে হিজরত করে গেছেন। আমার কুল নবী রাহমাতুল্লাহ আলাইহি চাপড়ার মাটিতে জন্ম নিয়ে গুনাহগার কাটিতে হিজরত করে গেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। চাপড়ার মাটিতে তেমন ভাবে আপনাকে ইসলাম প্রচার করতে পারেননি, আমার নবী তদরূপ মক্কা নগরে তেমন ভাবে ইসলাম প্রচার করতে পারেননি। মদিনা মুনাওয়ারায় এসে নবী আমার ইসলাম প্রচার করেছেন। আবার ওই মদিনা থেকে মক্কায় গিয়ে পরে আবার মক্কাকে আপনার সুন্দর করেছেন। ঠিক তদরূপ আমার গঞ্জে কুল নবী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে আপনাকে চাপড়া থেকে গুনাহগার কাটিয়েছে। এইখানে যখন এসেছেন অমুসলিমেরা থাকতে দেবে না বাবা। ভালো মানুষের শত্রু সব থেকে বেশি, থাকতে দেবে না। কেন দেবে না? বলে মুসলমান যদি এখানে থাকে গরু জবাই করবে, গরু জবাই করলে দুর্গন্ধ হবে, হবে না, এমন ভাবে আপনার কিনা রাখতে দেওয়া হবে না। তাই আপনার কিনা ওনাদেরকে তাড়ানোর জন্য তৎকালীন যুগের বড় আপনার কিনা জমিদার বীরেনেরা, কি জমিদার বাবা, সে হুজুর গেছেন পীরের বাড়ি। আহা, আর ইয়ে কিছু লেঠেল গুলো নিয়ে, লাঠিওয়ালা ছোটাওয়ালা যারা যুদ্ধ করতে পারে, বাড়ির থেকে যেন মেরি তাড়িয়ে দিতে পারে, গেছে লাঠি ছোটা নিয়ে যায়। এমন সময় দেখতেছে ওই মেন গেট, গুনাহগার কাটি মেন গেটের কাছে সিংহ আর বাঘ হুঙ্কা ছাড়ছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আমার হয়ে যাও আমার সৃষ্টি জীব তোমার গোলাম হয়ে যাবে। বান্দা বান্দি তুমি যদি আমার হয়ে বিছানায় শুইয়া যাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলি তুমি যদি আমার হয়ে বিছানাতে শুয়ে যাও, জেনে রাখো জেনে রাখো সারা রাত আমার রহমতি ফেরেশতারা তোমার ডিউটি দেবে। যদি উযু করে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাও, শুধু তাই নয় বাবা, সিরিয়াল দেখতে দেখতে সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে যেও না। ওযু করে নাও, ওযু করার পরে কমপক্ষে 3টি সূরা পড়বে। 1 নাম্বার পড়বে সূরা ইখলাস, কুল আল্লাহু আহাদ। 2 নাম্বার পড়বে কুল আউযু বিরাব্বিল ফালাক। 3 নাম্বার পড়বে কুল আউযু বিরাব্বিন নাস। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা পড়ে যদি তুমি হাত পুরো দেহে তুমি বুলিয়ে নাও, যতদূর হাত যাবে সমস্ত দেহে বুলিয়ে নেবে। কি নারী কি পুরুষ যদি তোমরা এরকম করো আর দরুদ পড়তে পড়তে যদি শুয়ে যাও, আমি নবী পাক জানিয়েছেন ওই রাতে যদি তার শেষ রাত হয়, ওই ব্যক্তি মৃত্যুবরণ করলে শহীদের দরজা পাবে। তুমি সিনেমা দেখতে দেখতে ঘুমোচ্ছ, তুমি সিরিয়াল দেখতে দেখতে ঘুমোচ্ছ, তুমি বদমাইশ কথা। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, এমন সময়তে আপনার কিনা বাঘ সিংহ দেখে তারা ফিরে আসে। আরে একটা বাঘ একটা সিংহ দেখতে পাইনি, রাত্রি আসে কোথা থেকে? এটা কার খেলা? আল্লাহ খেলা। আল্লাহ তার বন্ধুদেরকে হেফাজত করে দুশমন থেকে। জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকেরা, বাবাজি ভাইয়েরা, হযরত গাউসে কুল নবী রাহমাতুল্লাহ আলাইহি কেন আল্লাহর পাগল হবেন না? উনি যখন দুনিয়ার বুকে আগমন করেছেন বাবাজি আমার, দুনিয়ার বুকে ওনাকে যদি কখনো কেউ কোলে নিতেন, কারো কোলে পেশাব করিনি পায়খানা করিনি, বাচ্চা যদি কেউ কোলে নেয়, আচ্ছা বাচ্চারা পেশাব পায়খানা করে না বেশিরভাগ, ও কার কোলে পেশাব করবে কার কোলে পায়খানা করবে কোনো গ্যারান্টি আছে? তো যে কেউ যদি একটু কোলে নিতে আমার হুজুরকে, তো কখনো কারোর কোলে পেশাবও করেননি পায়খানাও করেননি। কারণ পেশাব নাপাক, পায়খানা নাপাক। আল্লাহ ওনাকে পাঠিয়েছে নাপাককে পাক করার জন্য। উনি কেমন করে নাপাক করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা, উনি যখন প্রথম কথা বলেছিলেন, আমরা যে হুজুর যার ফাতিহা করলাম এখন তার কথা বলছি, উনি সর্বপ্রথম, সাধারণত আমরা দেখি বাচ্চারা কথা বলে প্রথম কথা আম্মা বলে, কি বলে?
আম্মা বলে। মা শব্দটা খুব সহজ, যেহেতু মায়ের কোলে মায়ের লালিত স্তন পান করে, রাতে শোয়, সব সময় মায়ের কাছে থাকে, এজন্য বাচ্চারা প্রথম শব্দ কিন্তু মা বলে। কি বলে? আম্মা 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 করে। ভুল বলছি না ঠিক? আপনাদের ঘরে বাচ্চারা কি কি প্রথম শব্দ কি বলে? ড্যাডি বলে। তো কি মা আম্মা আম্মাকে তো করে নাকি? মাম্মা মাম করে, অনেক সময় দাদু করে, কিন্তু মা শব্দটা প্রথম বাচ্চাদের। আমার কাছে খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম উনি যে কথা বলেছিলেন, ওই শব্দটা আপনার কিনা আম্মা ছিল না, দাদু ছিল না, আব্বু ছিল না, প্রথম শব্দটা ছিল আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি ছোটবেলা থেকে প্রথম শব্দ আল্লাহ বলেছে, এই আল্লাহ বলা তাসির কেউ সহ্য করতে পারিনি বলে বেহুশ হয়ে গেছে বাবা। ইনি হলেন আমার গাউসে খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি। আব্বাজি আমার দিন যায় রাত আসে, যাই হোক না কেন বাবা আমার, উনি দিল্লির জমিনে আছেন। এখন এই দুশমন আবার কিছু লোকজন নিয়ে পরের দিন হামলা করেছে বাবা। এই ওদিন গিয়েছিলাম, আজকে গিয়ে দেখি আবার লোকজন লাঠি সোটা নিয়ে সব গেছে, গিয়ে দেখে ওই গেটের কাছে বাঘেরা হুঙ্কার ছাড়ছে। আবার বাঘ টাইগার, আচ্ছা কারো ক্ষমতা আছে বাঘের সামনে যাবে? যেতেই পারে না, আর কিছু হয় না। মিল্লাত ইসলামিয়া আমার কয়েকদিন ধরে যখন তারা পরেশান হয়ে গেল, আমার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন দিল্লি সরজমিন থেকে এসেছেন, ও বাবাজি আমার, অনেক সময় দেখা যায় ওখানে আলোচনা করে, এ বাবা তোমরা কেন গ্রামের লোককে একত্রিত করে নিয়েছে, নিয়ে সকলকে বশ করে বলতেছে, দেখো এই দেখো এই ব্যক্তিকে এখানে রাখা যাবে না, গুনাহগার কাঠিতে, এখান থেকে বার করে দিতে হবে, বলো তোমরা কি বলতে চাও? তার মধ্য থেকে কেউ কেউ এমন বলেছে, বাবাজি আমার জেনে রাখো বাবা, দুশমন অনেক আছে। তার মধ্য থেকে অনেকে বলছে, দেখো অনেকে তো আজমির শরীফ যায়, আজমিরে যায়, খাজা পিয়ার দরবারে যায়, তো ইনি আল্লাহর ওলি নিয়ে আসে, তো অসুবিধা কি? সবাই মনে করছে না হবে। আমার কাছে কুল নবী রাহমাতুল্লাহ আলাইহি ওরা আলোচনা করছে, মিটিং করছে, আর হুজুর আমার ওই দিল্লি থেকে আস্তে আস্তে এসে ওদের ওই সামনে পাশ দিয়ে চলে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুরকে দেখে সব হুজুরের পক্ষে কথা বলতেছে, জোরে বলে। হুজুর কিছু বলেননি, হুজুর কিছু বলেননি, চেহারা দেখেই কাজ শেষ। আরে বাবা কেন হবে না? অনেক मोहब्बती अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना जे जान नबीर आशिकात হাসরেতে পাবে তিনি মহাসম্মান, পুলসিরাত পার করিবে, পুলসিরাত পার করিবে নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনায়? দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়ায়। ঠিক না? আর যে নবী আমাদের জন্য কাঁদে, আমরা কি বেহুশ, একবারও কাঁদিনি। ছেলে মেয়ে বিবি বাচ্চা জমি জায়গা পেয়ে কিছু খেয়াল। কে কে যাবি মদিনায়? মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন
নবী দিন রজনী কাঁদে নবী শুয়ে রোজায় না চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই মদিনায় গেলে জান্নাত পাওয়া যায় জান্নাতটা কোথায় রিয়াজুল জান্নাত জোরে কোন সুবহানাল্লাহ বাবাজি এমন সময় উনি গুনাহগার কাঠির মাটিতে একেবারে এরা শত্রুগিরি না করেন হে সোনামানিক আমার পৃথিবীর জমিনে আমার গাউসে খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি এরকম বহু কারামাত ওনার ছোঁয়া মুজিজ কারামাত ছিল চলা কারামাত ছিল ওনার বসে থাকা কারামাত ছিল সারা ওর ফাতিহা শরীফে সারা রাত বসে আছেন উনি আরেকজনের দ্বারাতে ওয়াজ করিয়ে নিচ্ছেন এ বাবা আমি আমার মধ্যে আছে আমি ওয়াজ করতেছি এটা খুব সহজ কিন্তু আমার এই জ্ঞান আরেকজনের দ্বারা করানো কি সহজ এটাই ছিল আমার গাউসে খুল নবী রাহমাতুল্লাহ আলাইহির অবস্থা যাই হোক বাবা আমি আপনাদের কাছে লম্বা চওড়া কিছু করব না হুজুরের বহু কারামাত আমি একটি গজল ওনার বলবো বলে ইনশাআল্লাহ তাআলা মানকাবাত পড়ে বিদায় নেব 45 নাম্বার মানকাবাতে গজল নাইবে খায়রুল ওয়ারা গাউসুল আযম খুল নবী মানে আমার নবী পাকের নায়েব তারাই হয় যারা নবীর পাশে সব সময় থাকে নাইবে খায়রুল ওয়ারা গাউসুল আযম খুল নবী নাইবে খায়রুল ওয়ারা है नाइबे खैरुल वरा है गाउसुल आज़म खुल नबी शर्राए इन्नल औलिया है गाउसुल आज़म खुल नबी शर्राए इन्नल औलिया है गाउसुल आज़म खुल नबी नाइबे खैरुल वरा है गाउसुल आज़म खुल नबी जोरे बोलूं सुभानअल्लाह उनके जलवों में खुदा जाने नजर आता है कौन ওনার চেহারা দেখলে মনে হয় যেন কি একটা জলওয়া দেখা যায় সেটা কে उनके नजरों उनके जलवों में खुदा जाने नजर आता है कौन उनके जलवों में खुदा जाने नजर आता है कौन किस हंसी का आईना है किस हंसी का आईना है गाउसुल आज़म खुल नबी नाइबे खैरुल वरा है गाउसुल आज़म खुल नबी जरे बोलो आज जाहिर हो रहा है रंग महफिल से ही जरे कौन ए आज जाहिर हो रहा है रंग महफिल से ही आज जाहिर हो रहा है रंग महफिल से ही गोया खुद जलवानुमा है गोया खुद जलवानुमा है गाउसुल आज़म खुल नबी नाइबे खैरुल वरा है गाउसुल आज़म खुल नबी हजरत महबूब सुबहानी से जाकर पूछिए हजरत महबूब सुबहानी से जाकर पूछिए क्या 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 नहीं है और क्या है क्या नहीं है और क्या है गाउसुल आज़म खुल नबी नाइबे खैरुल वरा है गाउसुल आज़म खुल नबी शर्राए इन्नल औलिया है गाउसुल आज़म खुल नबी जरकन सुबहानाल्लाह बाबाजी আমার খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফায়েজ দিয়েছেন ওয়াহারি হুজুরকে আর ওয়াহারি হুজুর ফায়েজ দিয়ে ওনাদের আগমনে এই এলাকা আবাদ হয়েছে এই এলাকায় শুধু আমার ওয়াহারি হুজুর আসেননি খুল নবী হুজুর আসেননি এলাকায় হযরত খান বাহাদুর আহসানুল্লাহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন সুবহানাল্লাহ এই এলাকায়
ফুরফুরা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আলা আওলাদের আগমন হয়েছে, বসিরহাট হুজুরের আলা আওলাদের আগমন হয়েছে। এক কথায় আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের দ্বারা, ঠিক কি না? ওলি আল্লাহদের দ্বারা। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই ওলি আল্লাহদের ছায়া তলে রাখে। এক শ্রেণীর মৌলবিয়া যে শুধু বলে বেদাত, শিরক, বেদাত, শিরক, বেদাত, ওরা বেদাত আর শিরকে স্পেশালিস্ট। আমার হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন ছিলেন, বাগে যা সালাম করত, জোরে বলে, আরে হুজুর তো দূরের কথা, হুজুর তো দূরের কথা, ছোট্ট কথা, হুজুর রহমাতুল্লাহ আলাইহি সুন্দরবনে একটি ঘরে কিছু বাঘ আছে। এখন একজন হুজুরের গোলাম, হুজুর গেলে একটি রুমাল দিয়ে পা মুছিয়ে দিতেন, সুবহানাল্লাহ। হুজুর যখন যেতেন তা হুজুরের মানে এত প্রেম, পীর ভক্তি, পীরে ওই রুমালে পীরেরই পা মোছা, উযু করা পীরই মুছবে, আর কেউ মুছতে পারবে না সেই রুমাল। বাঘের ভয়ে লোক যেতে পারে না, ভয় খায়, গ্রাম ছেড়ে লোক চলে যাচ্ছে। উনি বলছে এক কাজ কর, বড় একটা লগি কেটেছেন, লগা মানে কুঞ্চি কেটে ওই রুমালটা টাঙিয়ে দিয়েছে। আমার ফুল নবী রহমাতুল্লাহ আলাইহির কদম হাত মোবারক মোছা উযু করার পরে এক রুমাল দেখে ওই জঙ্গলের বাঘ ঘর ছেড়ে পালিয়ে গেছে, জোরে বলে। বাঘেরা পর্যন্ত রুমাল, ওলি আল্লাহর রুমালকে ভয় করে। যাদের এই জায়গা জিন্দা না, তারা যেটা ব্যবহার করে তার তাসির আলাদা, তার পাওয়ার আলাদা। আর আমার সব শেষ। আমরা যে কাপড় ব্যবহার করি, ও বলছে আল্লাহ ইয়ে আমার ব্যবহার এখন পড়েছে, পরি যে কোন সিনেমার হলে যাবে, কোন মেলায় যে যাবে, তাহলে পোশাক আমাকে বদদুয়া দেয়। মাটিতে পা দিতে হচ্ছে, আল্লাহ আমার উপরে পা দেয় না পা খালাতে। আর আল্লাহর ওলিরা যদি পা দেয়, কদম রাখে কোন এলাকায়, তো কবরে আযাব মাফ হয়ে যায়, সেই রূপ আপনি আমি যদি হতে পারি লাভ আছে বাবা। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ বলেন মান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ ফালান ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দেব মনে করি, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে থাকি, তারাই হেদায়েত প্রাপ্ত হয়, তারা পত্র দর্শক হিসাবে একজন মুর্শিদ প্রাপ্ত হয়। আমি আল্লাহ যাদেরকে দেই, জোরে বলে। এই মুর্শিদ আমরা পেয়েছি সঠিক, এখন আমরা যেমন কাজ করব তেমন লাভ। এখন কেউ যদি বলে আমার মুর্শিদ বেদাতি, আমি বলি বাবা তোমার বেদাতি, আমারটা সত্য হক, জোরে বলে। যদি বলে কেমন, আমার মুর্শিদের সাজারাও ঠিক, সেই 12 ইমাম থেকে নিয়ে দুনিয়ার সমস্ত ইমামকে আমরা ভালোবাসি। আর তোমার শুধু তোমার গাটা ভালোবাসো, আর কারো ভালোবাসতে চাও না, তুমি হলে গিরগেটি। আমি তোমার ভালোবাসি, আমি ওদেরকে ভালোবাসি যারা সমস্ত আল্লাহর ওলিকে প্রাধান্য দিয়ে নিজের পীরকে বেশি প্রাধান্য দেয়। কথা বুঝতে পেরেছেন? ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজি আমি একটু খুব ব্যস্ততার মাঝে, আমার আজকে খুব আগাভাগি বলে আমি চলে যাচ্ছি, আমি একটু বাড়ি যাব এই বলছিলাম। এর সময় আমাকে ফোনও এসেছিল বাড়ি থেকে, আমি একটু খুব ব্যস্ততা। এক দোয়া করেন, আপনাদের মসজিদের ইমাম সাহেবের নাম ইনশাআল্লাহ ঘোষণা করবেন, আমাদের সভাপতি সাহেব ইনশাআল্লাহ। তিনি না বলেন আপনার দায়িত্ব আপনি পালন করেন, বলবে। আর আস্তে আস্তে করে ইনশাআল্লাহ তাআলা আপনারা যেমন চাইবেন তেমনই বলবে, কেউ ওঠাউঠি করবেন না। জানি যে অনেকে ও আর কেউ নেই, বাবা প্রেম ভক্তিতে মুক্তি। তারা একটা মাটির মূর্তি করে তাকে মাবুদ বলে পূজা করে, কিন্তু তারা জানে এ মাবুদ না, কিন্তু ভক্তি, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে যেন মুর্শিদকে ভালোভাবে বোঝার তৌফিক দান করেন, কারণ আমাদের মুর্শিদ স্বয়ং নবীওয়ালা, আমাদের মুর্শিদ স্বয়ং আল্লাহওয়ালা, কারণ তিনি হলেন সব। এই জন্য কখনো বলা হয় মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, রহমতের হাওয়া বইয়া যায়। মুর্শিদ কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তুমি সব সময়, থাকিলে ভক্তি পাইবে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। সুবহানাল্লাহ। মুর্শিদ যাহা বলে মুখে, গাথিয়া রাখো বুকে।